আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নির্বাচনের আগে আগে রাজনীতির মাঠে যেন নানা ধরনের উত্তাপ দেখা যাচ্ছে। প্রথমে আমরা দেখেছি যে একে অপরকে লক্ষ্য করে উত্তপ্ত বাক্যবাণ নিক্ষেপ করা, তারপরে দেখেছি অলীক এবং অবাস্তব সব প্রতিশ্রুতি দেওয়া, এবং এখন যেন দেখছি যে একটু দিশেহারা টাইপের আচরণ করা। গত 2-3 দিন ধরে নানা ঘটনা ঘটছে। প্রথম দিকে ধারণা করা হয়েছিল যে জামায়াত কোনো পাত্তাই পাবে না, বিএনপি একচেটিয়াভাবে জিতে যাবে। পরে একবার মনে হচ্ছিল জামায়াত বোধহয় খুব গুছিয়ে নিয়ে খুব গোপন কিছু ভোট পেয়ে মানুষের মধ্যে প্রচুর একটা সম্ভাবনা তৈরি করে এবং ধীর স্থিরভাবে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন আবার দেখা যাচ্ছে জামাতের মধ্যে একটা দিশেহারা ভাব, মানে জামাতের নেতৃবৃন্দ যারা আছেন তাদের কথাবার্তায় এক ধরনের লাগাম ছাড়া ভাব এবং এক ধরনের মানে লজিক ছাড়া কথাবার্তা। তো এগুলো কি জামাতকে বুঝতে পেরেছে তাদের অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, যেটা কয়েকদিন আগেও সম্পূর্ণ উল্টো ছিল? এই সমস্ত প্রশ্ন মানুষের সামনে আসছে। জামাতের যে কথাটা নিয়ে আজকে আমি আলোচনা করব, আপনারা সবাই জানেন গত 2-3 দিন ধরে জামাতের আমিরের একটা প্রসঙ্গ নিয়ে খুব আলোচনা হচ্ছে। ওনার এক্স হ্যান্ডেলে উনি যারা নাকি কর্মজীবী নারী তাদের সম্পর্কে কি বলেছেন, একটা খুবই আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন, যেটা হয়েছে এবং এটা নিয়ে ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা ওনার অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছিল এবং হ্যাক করার মাধ্যমে এটা করা হয়েছে। কিন্তু হ্যাক করার পক্ষে তারা যে সমস্ত যুক্তি দেখিয়েছে সেগুলো নিয়ে আবার কেউ সন্দেহ পোষণ করেছেন। এগুলো নিয়ে নানা আলাপ। এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলিনি এই কারণে আমি মনে করি যে জামাতের আমির যদি ওই একটা শব্দ কেবল বলেন, কেবল ওই শব্দটা নিয়ে আলোচনা করার কোনো আমি দরকার মনে করি নেই, কারণ উনি তো অস্বীকার করেছেন। অকাট্যভাবে প্রমাণ না হওয়া পর্যন্ত আমি ওনার অস্বীকারটাকে মেনে নিতে পারি। কিন্তু উনি আল জাজিরাকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানেই তো উনি নারী নেতৃত্ব নিয়ে ওনার অবস্থান ক্লিয়ার করেছেন। ওটা ক্লিয়ার করার পর ওই একটা শব্দ ব্যবহার হলো কি হলো না তাতে তেমন কিছু যায় আসে না বলে আমার কাছে মনে হয়েছে। জামাতের আমির আরেকটা কথা বলেছেন মাঝখানে একদিন আগে, সেটা হলো উনি হাটহাজারীতে যে চট্টগ্রামে যে কর্নেল অলি যে দল এলডিপিতে এখন ওনাদের জোটের সঙ্গে আছে, সেই জোটের প্রচারে করতে যেয়ে উনি বলার চেষ্টা করেছেন যে কর্নেল অলি নাকি প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অথবা ওই রিভোল্ট এই ধরনের একটা কথা বলেছেন, যে এটা থেকে প্রমাণ করা যায় যে উনি প্রথম বিদ্রোহ করেছেন। এই ধরনের কথাবার্তা, মানে নতুন করে ইতিহাসের নতুন এক অধ্যায় উনি শুরু করতে চাচ্ছেন। অনেকে আবার রসিকতা করে বলছেন যে 2 দিন যেতে দেন, সে দেখবেন যে উনি বলবেন, হয়তো ওনারা বলবেন যে গোলাম আজমই হয়তো স্বাধীনতা ঘোষণা করেছেন। দেখেন, একটা জিনিস কি, অনেক কিছু ঘটবে, সকল ঘটনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েন না, পারবেন না। আপনার কাঁধ এত প্রশস্ত হয় নাই যে 71 সালে জামাতে ইসলামের পক্ষে থেকে, জামাতে ইসলামের যারা চালিয়েছে, যাদের যে নেতারা ছিলেন, ওনারা যে কাজ করেছে সেই ভার আপনি বহন করতে পারবেন এমনটা মনে করার কোনো কারণ নেই। বরঞ্চ ওই ভার ঝেড়ে ফেলে দিন, তাহলেই ভালো করবেন। অত ওজন নিয়ে দৌড়াতে পারবেন না। দৌড়াতে হলে ওই সমস্ত ওজন, অপ্রয়োজনীয় ভার ওগুলি ফেলে দিতে হয়। ওটা আপনার জন্য কোনো বাড়তি মাইলেজ যোগ করবে না। কাজে 71-এ তারা কী করেছে এটা বলে সরাসরি বলেন, ভাই আমরা ওই সময় ছিলাম না, যারা ছিলেন তারা যে সমস্ত কাজকর্ম করেছেন ওটা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল। আজকে এত বছর পরে এসে আমরা বুঝতে পেরেছি ওটা ঠিক হয় নাই, ওনাদের কৃতকর্মের জন্য আমরা ক্ষমা চাচ্ছি জাতির কাছে, বলে ফেলেন। এ বললে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনার লাভ হবে। যাই হোক, আমি ওনাকে পরামর্শ দেওয়া আমার কাজ না। আমি আজকে যে কথাটা নিয়ে আলোচনা করব, এবং এটা খুব সিরিয়াস ব্যাপার এই কারণে যে আজকে আমরা দেখলাম একটা জিনিস, একটা ভিডিও আমার কাছে একজনে পাঠিয়েছেন, প্রায় 15 মিনিট 9 সেকেন্ডের একটা লম্বা ভিডিও। সেই ভিডিওতে দেখা গেল যে ঢাকা 17 আসনের যিনি প্রার্থী, জামাতের প্রার্থী মিস্টার খালিদুজ্জামান, ডাক্তার খালিদুজ্জামান, ওনার এই ডাক্তার লিখতে পারেন কিনা এটা নিয়ে আলোচনা আছে। যাক, সে আলোচনায় আমি যাচ্ছি না, মিস্টার খালিদুজ্জামানই ওনাকে বলছি। তো উনি ক্যান্টনমেন্টে ঢুকতে গিয়েছিলেন এবং ক্যান্টনমেন্টে ঢোকার সময় তাকে ক্যান্টনমেন্টের গেটে, জাহাঙ্গীর গেটে, ওখানে যে এমপি থাকে, মানে মিলিটারি পুলিশ থাকে, ওনারা তাকে আটকিয়েছেন।
আটকিয়েছেন এই কারণে ওনারা সবাইকে আটকান, জিজ্ঞাসা করেন কোথায় যাবেন, কেন যাবেন, জানতে চান। ওনার সঙ্গে গানম্যান ছিল, খালেদুজ্জামান সাহেবের সঙ্গে গানম্যান ছিল। এমপির যে বক্তব্য, মানে ওখানকার ক্যান্টনমেন্টের পুলিশের বক্তব্য, যে ক্যান্টনমেন্টের ভেতরে বেসামরিক কেউ গানম্যান নিয়ে যেতে পারবেন না, অথবা কোনো অস্ত্র বহন করা যাবে না। তাদের বক্তব্য ছিল যে এমপি সাহেব যান ভেতরে, কোনো সমস্যা নেই। এমপি সাহেব মানে এমপি পদপ্রার্থী যিনি, উনি যান, খালেদুজ্জামান সাহেব যাবেন, ওনার সঙ্গে যারা আছে সবাই যাবেন, কারণ ক্যান্টনমেন্ট এরিয়াটাও তো কিন্তু ঢাকা 17-এর মধ্যেই পড়েছে, তাদের সবাই যাবে, ওনাদের কোনো আপত্তি নেই। কিন্তু বন্দুক যেতে পারবে না, মানে একটা অস্ত্র ভিতরে ঢুকতে পারবে না, এই ছিল বক্তব্য। খালেদুজ্জামান সাহেবের বক্তব্য ছিল উনি ক্যান্টনমেন্ট পার হয়ে ক্যান্টনমেন্টের ও পাশে যাবেন, হয়তো ওই আপনার বালুঘাট টালুঘাট যে এলাকাগুলি আছে ওদিকে যাবেন, অথবা কচুক্ষেত যাবেন, যেদিকে যাবেন। তো ওখানেও তার গানম্যান লাগবে, কারণ ওখানে ক্যান্টনমেন্টের পক্ষ থেকে বলা, পুলিশ আর্মির পক্ষ থেকে বলা হচ্ছিল ক্যান্টনমেন্টের মধ্যে তো আপনার নিরাপত্তা আমরাই দিচ্ছি, আপনার গানম্যান লাগবে না। ওনার বক্তব্য বলো ওপারে গেলে তো আমার নিরাপত্তা প্রশ্ন, লোকজন তখন আমাকে মারতে পারে, তো তখন তো আমার গানম্যান লাগবে। এই বাহাস অনেকক্ষণ চলেছে, এইটা নিয়ে বিতর্ক হতে পারে। খালেদুজ্জামান সাহেব অবশ্যই বলতে পারেন, ওনার সে বলার অধিকার আছে যে এই এলাকায় তো আমি নির্বাচনের প্রচারণা চালাবো, তাহলে আমি এই এলাকা পার হয়ে ক্যান্টনমেন্টের ওপারেও তো আমি যাবো, সেখানে তো আমাকে, তাহলে ওই গানম্যান আমি ওখানে পাবো কোথায়? লজিক্যাল কোশ্চেন। কিন্তু ক্যান্টনমেন্টের একটা নিয়ম আছে যে ওখানে কেউ অস্ত্র নিয়ে যেতে পারবে না, তারা তাদের নিয়ম পালন করছেন। এই হলো বিরোধের কারণটা। বিরোধটা নিয়ে আমার তেমন কোনো বক্তব্য নেই, এটা আইন যা বলে সেটা হবে, কোনটা আইনি কোনটা বেআইনি এটা আমি এই আলোচনায় আনতে চাচ্ছি না। আমার আনতে চাওয়া যে ব্যাপারটা সেটা হলো খালেদুজ্জামান সাহেবের আচরণটা, ওনার হম্বিতম্বি করার যে প্রবণতা, হম্বিতম্বি করার জন্য যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ভাষার উনি ব্যবহার করেছেন, সেটা আমার কাছে আপত্তিকর মনে হয়েছে। উনি এমপি যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, উনি কিন্তু সিদ্ধান্ত দেওয়ার অধিকার রাখেন না। আসলে ওনাকে যে সিদ্ধান্তগুলি দেওয়া হয় উনি সেটা কেবল পালন করেন। তার সঙ্গে হম্বিতম্বি একজন এমপি পদপ্রার্থী কেন করবেন? একজন সংসদ সদস্য পদপ্রার্থী উনি তো এখানে নির্বাচনে ভোট পেলে সংসদ সদস্য হতে পারেন। ওনার বিরুদ্ধে এখানে আছেন তারেক রহমান, উনি তারেক রহমানকে হারালে উনি তো এখানে সংসদ সদস্য হবেন। কাজেই উনি এই ইলেকশনে উনি জিততেও পারেন, এটা মাথায় রেখেই তো উনি আচরণ করবেন, সেরকম আচরণ করবেন। জনগণ দেখবে যে এই ভদ্রলোক জিতলে পরে কী করবে। কিন্তু উনি যে আচরণটা উনি করলেন, সে আচরণটা কি ভদ্র জনচিত হয়েছে? দেখুন উনি ওখানকার মিলিটারি পুলিশের সঙ্গে কি বললেন, আমি কতগুলি কথা বলি। উনি নিজেকে তুলনা করলেন তারেক রহমানের সঙ্গে। উনি বললেন আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার ক্ষেত্রে আপনারা তো জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন, আমরা কেন যেতে পারবো না? মানে তারেক জিয়া যখন যাবেন তখন ওনার জন্য জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলছেন, এই কথা ওনাকে উনি ব্লেম করছেন। কবে করছেন এটা কাজটা? এই তুলনাটা ওনার মুখ দিয়ে এই ল্যাঙ্গুয়েজে আসা মানায়? কেবল ওখানে না, পরবর্তী সময়ে ওই এমপি যিনি আছেন মিলিটারি পুলিশ, উনি ওনার ঊর্ধ্বতনের সঙ্গে ফোন করলেন। যখন ঊর্ধ্বতনের সঙ্গে ফোন করলেন তখন ফোনের অপর প্রান্তের লোকটাকে শোনানোর জন্য এমপি যিনি